সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিপির হবিগঞ্জ এবং সিলেটের পদযাত্রাকে ঘিরে রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে এনসিপি এবং বিএনপির সম্পর্ক খুবই বাজে অবস্থায় গিয়ে ঠেকেছে। বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ যখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষমূলক বক্তব্য দিলেন, তখন বিএনপির নেতাকর্মীরা, স্থানীয় বা তৃণমূল নেতাকর্মীরা ফুঁসে উঠলেন এবং তাদের উপর আক্রমণ করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি এখন মোটামুটি উত্তপ্ত অবস্থায় বলা যায় এবং বিএনপির সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন এনসিপি যে নতুন বন্দোবস্তের কথা বইলা যে গালিগালাজ এবং অন্যকে ব্যক্তিগত আক্রমণের রাজনীতির পথ বেছে নিয়েছে, সেগুলোর ব্যাপক সমালোচনা চলছে। তবে এই রাজনীতির মধ্যে বা এই রাজনীতির মাঠ যে উত্তপ্ত হয়ে উঠেছে, এর মধ্যে আরেকটি সূক্ষ্ম ঘটনা রাজনীতির মাঠে ঘটে যাচ্ছে। সেটি হলো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং রাশেদ খানের মধ্যে কথোপকথন। আপনারা নিশ্চয়ই জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি কে। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং যিনি আসলে এনসিপির এখন মেইন ভোকাল, যিনি প্রতিপক্ষকে প্রবলভাবে আক্রমণ করেন এবং যে আক্রমণের কারণে এনসিপি প্রবলভাবে সমালোচনার শিকার হচ্ছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। যা মুখে আসছে তাই তিনি বলে দিচ্ছেন। আইদার তার কাছে এভিডেন্স আছে কি নাই সেসবেরও তোয়াক্কা করছেন না, তিনি বলছেন। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম হবিগঞ্জ এবং সিলেটে গিয়ে এনসিপি হেনস্থার মুখোমুখি হলো। তবে এই ঘটনার মধ্যে দিয়ে রাশেদ খান একটা বোমা ফাটাইলেন। রাশেদ খানকে আপনারা নিশ্চয়ই জানেন, যিনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন এবং ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করলেন। নির্বাচনে তিনি তৃতীয় হইলেন। এখন তিনি বিএনপির, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন। তো তিনি তার ফেসবুকে একটা দাবি করলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে কল দিয়েছেন। কল দিয়ে তাকে এমন কিছু কথা বলেছেন যে তার রাশেদ খানের অনেক তথ্য তার কাছে আছে, সেগুলো তিনি ফাঁস করে দেবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হলো নাহিদ আসিফ থেকে নাকি রাশেদ খান টাকা নিয়েছেন, সেই তথ্য ফাঁস করে দেবেন, এটা রাশেদ খানকে বলেছেন। এরপরে রাশেদ খান নাকি ঢাকায় ফ্ল্যাট নিয়েছেন, সেটা বলে দেবেন। তো রাশেদ খানও বলেছেন আপনি বলে দেন। তো আমরা একটু দেখার চেষ্টা করব এই দুজনের মধ্যে রাজনৈতিক বাদানুবাদটা কী চলছে। রাশেদ খান এই কলের কথা যখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন, তখন আবার এনসিপির দিক থেকে বলা হলো বা এনসিপির নেতাকর্মীদের দিক থেকে বলা হলো যে এরকম কল দেওয়া হয়নি। তখন আবার রাশেদ খান প্রমাণ স্বরূপ উপস্থাপন করলেন কল যে দেওয়া হয়েছে সেটার একটা স্ক্রিনশট দেখালেন। দেখা গেল বৃহস্পতিবার বিকালে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে একবার কল দিয়েছেন, সম্ভবত 6:47 সন্ধ্যার দিকে, আর একবার 8টার পরে কল দিয়েছেন। এই 2 দফায় 2 মিনিট করে প্রায় 4 মিনিটের মতো কথা হয়েছে। তো আমরা আগে দেখি কী কথা হয়েছে এবং এই কথার গুরুত্ব কতটুকু, এবং এই কথার মধ্যে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে রাশেদ খানকে যেসব বলেছেন সেসবের আসলে সত্যতা কতটুকু। তো রাশেদ খান বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার বিকালে আমাকে কল দিয়েছেন। কল দিয়ে তিনি বললেন যে আমি যেন তার বিরুদ্ধে আর কথা না বলি। অর্থাৎ রাশেদ খানকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে তার বিরুদ্ধে যেন আর কথা না বলে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি আবার বলছেন সেও আমার বিরুদ্ধে বলবে না। অর্থাৎ তারা দুজনে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সমঝোতার প্রস্তাব দিলেন যে রাশেদ ভাই যেভাবেই বলুক বা রাশেদ নাম ধরেই যেটা বলুক, যে আমি আপনার বিরুদ্ধে আর কথা বলবো না, আপনি আমার বিরুদ্ধে বললেন না। এখন দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কথার রাজনীতি করছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে সমানে কথা চালিয়ে যাচ্ছেন এবং কাউকেই ছাড়ছেন না। মোটামুটি তিনি যেই এলাকায় যাচ্ছেন ওই এলাকায় যিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে খুবই কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি রাশেদ খানের কথাটা সহ্য করতে পারছেন না। তিনি এই রাশেদ খানকে বলছেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন না। তখন রাশেদ খান তাকে পাল্টা বললেন যে তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং তার কন্যা এবং মন্ত্রীদের নিয়ে বাজে কথা বন্ধ করো, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল সে আজকে এই বিষয়ে মিডিয়ায় বলেছে আর এসব করবে না। কিন্তু আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে কিনা। তো রাশেদ খান নিজেই বলছেন যে এরপর আবার রাতে কল করে বলল আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব, অর্থাৎ সব ফাঁস করে দেব। আমাদের কাছে এসে আপনি 5 লাখ টাকা করে নিয়ে যেতেন। নাহিদ এবং আসিফের নাম স্পেশালি মেনশন করা হয়েছে। রাশেদ খান তার স্ট্যাটাসে এটা মেনশন করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলছেন যে আপনি নাহিদ এবং আসিফের কাছ থেকে 5 লাখ টাকা করে নিয়ে যেতেন। খুবই গুরুতর অ্যালিগেশন। এটা নির্বাচনের আগে কিনা, অভ্যুত্থানের আগে কিনা সেটা নিয়েও
প্রশ্ন থাকে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করলেন নাহিদ আসিফ 5 লাখ টাকা দেওয়ার মতো অবস্থায় কখন পৌঁছাইলেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন যে তারা দুর্নীতি করেননি, তারা দুজনই নাহিদ আসিফ দুজনই হচ্ছে সরকারে ছিলেন, 2 বছরের মতো সরকারে ছিলেন, 1.5 বছরের মতো, 18 মাস বা তার একটু বেশি, যাই হোক 18 মাসে তারা নাইলে 25 লাখ টাকা বেতন পাইছেন। আবার দেখতাম যে তারা ওয়েস্টিনে গিয়ে খাইলেন। আবার দেখলাম যে নাহিদ ইসলাম নির্বাচন করেছেন, নির্বাচনে খরচ আছে, আবার তার দলের ফান্ডেও তাকে আহ্বায়ক হিসেবে টাকা দিতে হয়েছে, ধরলাম তার ফ্যামিলি খরচ আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই উপদেষ্টার পদ ছাড়ার পর ঢাকায় কয়েকটি বড় বড় সমাবেশ করেছে, নিশ্চয়ই সেগুলোতে তার টাকা পয়সা খরচ হয়েছে। তিনি ওয়েস্টিনে যাইতেন, নীলা মার্কেটে যাইতেন, খাওয়া দাওয়া করতেন, বন্ধুদের নিয়ে রাতের বেলায় নাকি ঘুরতেন, টাকা তো খরচ হয়েছে। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আপনি আমাদের কাছ থেকে 5 লাখ টাকা করে নিয়ে, যদিও এটা সত্য কিনা এটার এখনও প্রমাণ পাওয়া যায়নি। রাশেদ খানের বলছেন, এরপরে বলল মানে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলেছেন আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে, এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। তার মানে এগুলো নির্বাচনের আগের কথা, কারণ রাশেদ খান নির্বাচনের আগে বিএনপিতে গেছে। তাইলে এবার বোঝেন নির্বাচনের আগে এই নাহিদ এবং আসিফের কাছে এই টাকা আসলো কোত্থেকে। ধরলাম এই রাশেদ খান ফ্ল্যাট কিনেছে বা সেই টাকা সেই বিভিন্নভাবে উপার্জন করছে, তাদের দলকে তো বিকাশের দল বলা হইতো, বা অভ্যুত্থানের পর কারো কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়েছেন, নানান কিছু ঘটতে পারে। তো রাশেদ খান বলছেন আমি উত্তরে বললাম আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনো দিন নাহিদ আসিফ থেকে 1 টাকাও নিইনি, তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে সব ফাঁস করে দাও। যাই হোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম ছেলেটি হয়তো ভুল বুঝতে পেরেছে, তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু আজকেই দেখলাম সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে, আবারও আবল তাবল বকা শুরু করেছে। এরপরে এনসিপির দিক থেকে নাকি কথা আইলো যে হচ্ছে ফেসবুকে সামাজিক মাধ্যমে শোরগোল উঠলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি এই রাশেদ খানকে কল দেয়নি। তখন রাশেদ খান এই যে স্ক্রিনশটটি শেয়ার করলেন, যেখানে স্পষ্টত নাসিরউদ্দিন পাটোয়ারির নাম্বার থেকে 2 বারের কল দেওয়ার প্রমাণ তিনি দেখালেন। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারির কলের আগে রাশেদ খানের যে মেসেজটি নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাশেদ খান দিয়েছিলেন, সালাম, আই মিসড ইউর কল, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি আগেও তাকে কোনো এক সময় কল দিয়েছে, তখন তিনি বলছেন যে আমি আপনার কল মিস করেছি, অর্থাৎ তার সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কটা কোন জায়গায় বা কী পরিমাণ সম্মানপুর দেখান সেটারও একটা বহিঃপ্রকাশ ঘটলো। তো রাশেদ খান পরের স্ট্যাটাসে লিখলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি আমাকে কল করেনি, আমি নাকি অসত্য লিখেছি। তখন তিনি এটার প্রমাণ দিলেন। দেখেন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে সে অনুতপ্ত বা তার অনুভূতি ব্যক্ত করেছে। আমি চিন্তা করেছিলাম যে মানুষ তো ভুল করবে, ভুলের মার্জনা করা উচিত। সেদিন সে কমিটমেন্ট করেছিল যে সে কখনোই প্রধানমন্ত্রী, তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। কিন্তু সে আমাকে কথা দেওয়ার পরেও প্রধানমন্ত্রী এবং তারপরে প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় কথা বলেছে। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো একজন সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার। এনসিপি তাকে সামনে রেখে রাজনীতি করতে চাইলে ভুল করবে। যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির নিজের উপর নিজের ব্যালেন্স নেই, সেখানে কিভাবে রাজনীতি করবে এবং সে কীভাবে রাজনীতির মতো কঠিন খেলায় ব্যালেন্স করবে, তিনি প্রশ্ন রাখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে দেওয়া কথা রাখেনি এবং এনসিপি এটা ভুল করেছে। এখন দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে তাকে ফোন করেছে, এই কথাগুলো কখনোই রাশেদ খান, আপনি যদি স্বাভাবিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝেন, কখনোই প্রকাশ করতো না। তার উপর অনেকেই এই স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই বলছেন নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে, যে নিশ্চয়ই রাশেদ খানের ভেতরে কিছু আছে যেটা এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ করেছে। কিন্তু যদি ওই অভিযোগগুলো সত্য হইতো, এটা কখনো রাশেদ খান প্রকাশ করতোই না এবং কল দেওয়ার ঘটনা সত্য, তিনি স্ক্রিনশট দিয়েছেন। অর্থাৎ এই জায়গায় রাজনীতির ভেতরে আরেক রাজনীতি চলছে রাশেদ খান এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। এটা এমনভাবে চলছে যে আসলে কে কাকে কথা দিয়ে এবং কে কতটা প্রতারণা করছে এসবই আসলে বোঝানোর চেষ্টা করছে। যদি নাসিরউদ্দিন পাটোয়ারির ওই কথা বলা সত্য হয়ে থাকে যে আপনি আসিফ নাহিদ থেকে টাকা নিয়েছেন, এটা এনসিপির নেতাদেরকে চরমভাবে প্রশ্ন করা উচিত যে আসিফ নাহিদ এই টাকা পেলেন কোথায় রাশেদ খানকে দেওয়ার মতো। আবার যদি সেই কথা না বলে, এই কথা রাশেদ খান
কেন লিখেছে এবং এটা নিশ্চিতভাবে প্রতারণামূলক এবং তার জন্য তাকে প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত। তবে রাজনীতিতে এই খেলাগুলো জমে উঠেছে এবং আমি স্পষ্টত দেখতে পাচ্ছি এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘায়েল করার জন্য বিএনপি রাশেদ খানকেই হাতিয়ার হিসাবে রেখেছে। দেখা যাক তাদের এই খেলা আর কত দূর আগায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আরও আগাবে। নাসির উদ্দিন পাটোয়ারি এখানেই থেমে যাবে না, তিনি পাল্টা জবাব দেবেন এবং এর পাল্টা জবাবের ফলে রাশেদ খান পাল্টা জবাব দেবে, তখন এর জল আরও অনেক দূর গড়াবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।